আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি পেঁপে ভাজি করব। পেঁপেটা আমি ভাপ দিয়ে নেব। এখানে আমি ফুলকপি দিয়ে জাটকা মাছ রান্না করব। পাতিলে তেল দিয়ে দিছি আস্ত জিরা, একটুখানি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো একটু পানি, ঢাকনা দিয়ে দেবো। মশলাটা কষিয়ে নেব। পেঁপেটা ভাপ দেওয়া হয়ে গেছে, লবণ দিয়ে ভাপ দিয়ে নিলাম। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো একটু পানি। মাছটা ভালো করে আমি জাল করে নেব। ঢাকনা দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিছি আস্ত জিরা, দিয়ে দিলাম একটু রসুন কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ, লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আছে রুই মাছ, ছোটো ছোটো করে কেটে রাখছিলাম, দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দেবো মাছটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে রাখবো। মাছটা আমি ঝুড়ি করে নিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পেঁপেটা দিয়ে দেবো, সেদ্ধ করে রাখছি ভাপ দিয়ে। ফুলকপিটা ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এখানে পেঁপেটা আমি ঢেলে দিছি, ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মাছের সাথে মশলার সাথে ভালো করে মিশানো শেষ। এখন আমি ঢাকনা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। ফুলকপিটা কষানো শেষ, এখন পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেছে, ঢাকনা দিয়ে দিলাম বলক চলে আসা পর্যন্ত। তরকারিটা বলক চলে আসছে, এখন মাছ দিয়ে দেব। মাছ দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে দেব। তরকারিটা হয়ে গেছে, একটুখানি ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। পেঁপেটা ভাজা হয়ে গেছে, রুই মাছ দিয়ে পেঁপে দিয়ে ভাজি করলাম, এখন নামিয়ে নেব। আমার রান্না শেষ। তো এখানে আমি রান্না করছি ফুলকপি দিয়ে, জাটকা মাছ দিয়ে, এখানে পেঁপে দিয়ে, রুই মাছ দিয়ে ভাজি করছি। তো আমার রান্নাটা কেমন হলো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। ভালো থাকবেন সবাই। সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।